অনুষ্ঠিত হলো আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। সকাল থেকে চলে এই নির্বাচন প্রক্রিয়া। এই নির্বাচনে 11 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই 11 জন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ নির্বাচিত হবে। আগামী 3 বছর তারাই এই অ্যাসোসিয়েশন পরিচালনা করবেন। আজ সকাল থেকেই এই নির্বাচন প্রক্রিয়া চলছিল আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের এই নির্বাচন। তবে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে 11 জন প্রতিনিধি সেখানে নির্বাচিত হয়েছেন এবং তাদের থেকেই সভাপতি, সাধারণ সভাপতি, কোষাধ্যক্ষ নির্বাচিত হবেন। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশন হয়েছে, আমাকে জেনারেল মিটিং এর মাধ্যমে কনভেনার আমাকে এবং নারায়ণ পালকে কনভেনার তৈরি করিয়েছে। হ্যাঁ, আমরা সেই মোতাবেক আমরা নির্বাচন অধিকারটা হওয়ার পরে আমরা বিভিন্ন তারিখের মাধ্যমে বিভিন্ন ডেট কেড়ে নিয়ে আজকে আমরা ইলেকশন করেছি। ইলেকশন খুব সুন্দর হয়েছে এবং মোটামুটি আমাদের 99% ইলেকশনে মানে ভোটাররা ভোট দিয়েছে, কোনো প্রবলেম নেই এবং সুন্দরভাবে ভোট হয়েছে, খুব আনন্দের মধ্যে ভোট হয়েছে। এখন আমরা মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি। 13 জনের মধ্যে 2 জন বাদ দেওয়ার কথা, কিন্তু একটা ভোট টাই আপ হবে, ডবল হয়ে গেছে, একই সংখ্যা 2 জন পেয়ে গেছে। এটা আমরা নির্বাচন কমিশনার ঠিক করব কীভাবে তাদেরকে কেয়ারে রাখা যায়, কার বাদ দেওয়া যায়, হয় টসের মাধ্যমে নতুবা নির্বাচন কমিশনারের নিজস্ব পাওয়ার। হ্যাঁ, এখন পর্যন্ত আমাকে সবাই মেম্বাররা সহযোগিতা করছে, ভোটাররা সহযোগিতা করছে, এতে আমি খুব খুশি এবং আনন্দিত। নামগুলো বলো। নামগুলি বিজেপি প্রার্থীর নামগুলো। হ্যালো, প্রথম যিনি ভোট পেয়েছেন ওনার সংখ্যা হইল 58, প্রদীপ কুমার পাল। দ্বিতীয়ত পেয়েছেন সঞ্জিত সরকার, ওনার ভোট সংখ্যা 55। তৃতীয়ত পেয়েছেন অজিত দাস, ওনার ভোট সংখ্যা 54। নেক্সট যারা পেয়েছেন এদের মধ্যে জয়ন্ত সরকার 50 এবং জয়ন্ত সরকার 50 এবং জয়ন্ত সরকার 50 এবং সন্দীপন চক্রবর্তী 46, দীপক চৌধুরী 45, সুরজিৎ সেনগুপ্ত 39 ভোট সংখ্যা, সুগম দেবনাথ 36, মিঠুন দাস 41, শানু মিয়া, মোহাম্মদ শানু মিয়া 34, তারপরে সুনীল পাটোয়ারি 31 এবং অমরেন্দ্র দত্ত 31, তারা টাইয়ে আছে। এবং প্রসেনজিৎ চৌধুরী যিনি লয়েস্ট ভোট পেয়েছেন 13। আর সবচেয়ে হাইয়েস্ট ভোট কে পেয়েছে? প্রদীপ কুমার পাল। কত পেয়েছে? উনি পেয়েছেন 58। আপনারা শুনলেন অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য। আগামী 3 বছর তারা এই দায়িত্ব পালন করবেন। যেহেতু আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের এই নির্বাচন, তাই সেই ক্ষেত্রে আগামী 3 বছর তারাই অ্যাসোসিয়েশন সমস্ত পরিচালনা করবেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।